जैसे श्री राधा ठाकुर रानी की जय। तब तक कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि की जय। श्री राधा ठाकुर रानी की जय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकांत श्री राधा कांत नमस्ते। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा पदायिनी गौरपद दामोदाय रामोदारिणी। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय जगत श्री प्रभुपाद की जय। परमानंद श्री गुरु महाराज की जय। जय जय श्री राधा ठाकुर रानी की जय। तो এখন যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা হলো যে রাধারানীর জন্মাষ্টমী মহোৎসব। রাধারানীর জন্মাষ্টমী মহোৎসব এই বছর 2025 সালে কত তারিখে পড়েছে, কী বার পড়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং রাধারানীর এই মহিমান্বিত আবির্ভাব তিথি পালন করলে কি কি লাভ হয় আর পালন না করলে বা কি কি লাভ হয়, কি কি লোকসান হয়, মানে কি কি ক্ষতি হয়। তো এই বছর রাধারানীর আবির্ভাব তিথি পড়েছে 31শে আগস্ট, রোজ রবিবার। তো আমরা সবাই অবশ্যই রাধারানীর এই আবির্ভাব তিথি পালন করব। যারা যারা কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করেছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই রাধা অষ্টমী ঐকান্তিক ভক্তি সহকারে পালন করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, রাধা প্রসাদ ব্যতীত মোর কৃপা কেউ লাভ করতে পারে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নারদ মুনিকে বলেছেন যে, হে নারদ, যদি কেউ আমার কৃপা লাভ করতে চায় তাহলে সে আগে রাধারানীর কৃপা লাভ করতে হবে। যদি রাধারানীর কৃপা সে লাভ করতে পারে তাহলে অবশ্যই সে আমাকে পাবে। তাই রাধারানীর কৃপা লাভ করার জন্য বিশেষ সুযোগ, সেই সুযোগটা হলো যে রাধা অষ্টমী পালন করা, রাধারানীর আবির্ভাব তিথি বা রাধারানীর হ্যাপি বার্থডে পালন করা। তাই আমরা রাধারানীর হ্যাপি বার্থডে পালন করলে কি লাভ হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যে রাধারানীর আবির্ভাব তিথি পালন করলে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে 1000 একাদশীর সমান ফল লাভ করা যায়। যেমন রাধারানীর একটা আবির্ভাব তিথি পালন করলে সহস্র একাদশীর সম ফল লাভ হয়। এটা তো গেল একাদশীর সম ফল লাভ হয়। আরেকটা কি লাভ হয় না, রাধারানীর জন্মাষ্টমী পালন করলে পরে কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। কারণ শ্রীমতী রাধা ঠাকুর রানী কৃষ্ণ প্রেমের ভান্ডার, কৃষ্ণ প্রেমের ভান্ডারী। তো কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাধারানীকে প্রসন্ন করতে হবে। তো কাউকে প্রসন্ন করার বিশেষ যে বিধি বিধানটা বা বিশেষ যে নিয়মটা বা বিশেষ যে কৌশল, এই কৌশলটা হলো তার হ্যাপি বার্থডেতে তাকে গিফট দাও, তার হ্যাপি বার্থডেতে যোগ দাও এবং তার হ্যাপি বার্থডেতে তাকে প্রসন্ন করো। তো হ্যাপি বার্থডেতে প্রসন্ন করা মানে জন্মদিন বা জন্মাষ্টমীতে যদি আপনি কোনো গিফট কাউকে দেন তাহলে সে প্রসন্ন হয়। তো এইভাবেই রাধারানীকে প্রসন্ন করার বিশেষ সুযোগটা হলো গিয়ে যে আমরা যদি রাধারানীর জন্মাষ্টমী তিথিতে আমরা রাধারানীর জন্মাষ্টমী তিথি পালন করি, রাধারানীর বিশেষ বিশেষ আস্বাদিত যে প্রসাদগুলা সেগুলা যদি আমরা রাধারানীকে ভোগ নৈবেদ্য নিবেদন করি, রাধা কৃষ্ণকে ভোগ নৈবেদ্য নিবেদন করি তাহলে অবশ্যই রাধা রানী প্রসন্ন হবেন। রাধারানী প্রসন্ন হলে কৃষ্ণচন্দ্র ভগবান প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ। তো রাধা ঠাকুর রানীকে প্রসন্ন করতে হলে তো আমরা তিথি তো পালন করব, ভক্তি পরে ওই দিন হরির নাম জপ করবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র আমরা জপ করবো সেদিন ভক্তি করে। তো উপবাসের নিয়মটা একটু ব্যতিক্রমী। যেমন আমাদের গৌড়ীয় মঠ অনুসারে ইসকন মতে জগৎগুরু ছিল প্রভুপাদ যে উপবাসটা দিয়ে গেছেন আমাদেরকে, সেই উপবাসটা হলো অর্ধ দিবস, মানে 12টা পর্যন্ত। আর অন্যান্য মতে উপবাসটা হলো গিয়ে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। বাবা অনেক বৃন্দাবনের যারা ভজন করেন তারা 24 ঘন্টা উপবাস পালন করেন, পালনের টাইম। তো সবগুলোই ঠিক,
যার যার আচার্যরা যেভাবে বিধিবিধান দেন সেই বিধিবিধান অনুসারেই পালন করা উচিত। গুরুদেব যে বিধান দেন সেই বিধানই শিষ্যের পালন করা কর্তব্য। এই হিসাবে আমরা ইসকন ভক্তরা যারা আছি তারা অর্ধ দিবস পালন করেন। তার মাঝে কেউ কেউ আছেন যে 24 ঘন্টা পালন করেন, কেউ কেউ উদয়াস্ত পালন করেন। তো আপনারা যার যেরকম সামর্থ্য যে যেভাবে উপবাস করতে পারেন সেই অনুসারে আপনারা পালন করবেন, ভক্তিভরে পালন করবেন। শ্রদ্ধা ভক্তিটাই হলো মেইন আমাদের। হৃদয় থেকে কাউকে ভালোবাসলে অবশ্যই সেই ভালোবাসার ফল লাভ করা যায়। আর রাধারানী তো সকলের হিতাকাঙ্ক্ষী, সকলের শুভাকাঙ্ক্ষী। তাই ওনার জন্মাষ্টমী, ওনার আবির্ভাব তিথি পালন করলে আমরা আমাদের আচার্যদের সিদ্ধান্ত অনুসারে পালন করলে অবশ্যই আমরা কৃপা লাভ করব। তাই উপবাসটা আপনারা যার যার মত অনুসারে পালন করবেন, আপনাদের আচার্য বর্গদের নির্দেশ অনুসারে। আর রাধারানীর বিশেষ কৃপা, নারদমণিকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বলেছেন যে, হে নারদ, যদি কেউ আমাকে প্রসন্ন করতে চায় তাহলে অবশ্যই আগে সে রাধারানীকে প্রসন্ন করতে হবে। আর রাধারানী যদি কাউকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন তাহলে স্বয়ং কৃষ্ণ তার কাছে বিক্রি হয়ে যান। হরে কৃষ্ণ, হরি বল। তো হরে কৃষ্ণ, হরি বল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার জন্য সুযোগ করে দিবেন। এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটাকে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অল বেল আইকন নোটিফিকেশন দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করি তখন আপনার সবার আগে পেতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় জয় শ্রী রাধা ঠাকুর রানী কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। কৃষ্ণচন্দ্র।